হচ্ছে সেই উহুদ পাহাড়। পাহাড় হচ্ছে লম্বায় 7 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 কিলোমিটার। কেউ যদি কোনো জানাজায় অংশগ্রহণ করে তাহলে বলা হয় যে এক উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হয়, এবং কেউ যদি কারো জানাজা এবং দাফন দুইটাতেই অংশগ্রহণ করে তাহলে তাকে 2 উহুদ পাহাড় সমান সওয়াব দেওয়া হয়। এবং এক উহুদ পাহাড় সমান হচ্ছে 7.5, এই উহুদ পাহাড় হচ্ছে 7 কিলোমিটার লম্বা এবং 2.5 কিলোমিটার চৌড়া। এই উহুদ পাহাড়ের প্রদেশে একটা মসজিদ রয়েছে এবং সামনে রয়েছে গোরস্থান, যেখানে এখানে শহীদ প্রত্যেক সাহাবার কবরস্থান এখানে রয়েছে। মাকবারা, যেটাকে আরবিতে মাকবারা বলা হয়, কবরস্থান। বর্ণনা করা হয়েছে যে এখানে যদি কেউ দাফন কাফন কাজে অংশ নেয় বা কাজে মানে জানাজাতে অংশ নেয় তাহলে তার আমল নামায় এক উহুদ পাহাড় সমান সওয়াব দান করা হবে। উহুদ পাহাড়টা লম্বাই হলো 7.5 কিলোমিটার আর পাশে হলো 2.5 কিলোমিটার। এইখানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে। আর এইখানে যখন মানে যুদ্ধ শুরু হবে, আলোচনা চলতেছে, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন ছোট সাহাবী ছিলেন, তার বিয়ের কথা চলতেছিল। তখন তিনি বিয়ের জন্য কেনাকাটা করতে বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে বিয়ের কেনাকাটা বাদ দিয়ে তিনি তলোয়ার কিনে নিয়ে আসছেন যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাবেন। সুবহানাল্লাহ। তলোয়ার কিনে নিয়ে আসছেন, এরপরে যুদ্ধে তো সবাই চলে আসছে, উনিও সাথে আসছেন, কিন্তু তখনও বিয়ে করেন নাই, বিয়ের কথাবার্তা চলতেছে। তো রাসূলুল্লাহকে একজন সাহাবী আয়েশা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা তো বিয়ে করা বাদ দিয়ে যুদ্ধে চলে আসছে আপনার সাথে। এখন তো তার বিয়ের কথাবার্তা বাড়িতে চলতেছে, তার বিয়ে ঠিক হয়েছে কিন্তু সে যাইতেছে না। তখন রাসূলুল্লাহ তাকে ডাক দিয়ে বললেন যে, বিয়েটা হলো ফরজ, তুমি ফরজ কাজটা আগে শেষ করে আসো। যুদ্ধ তো এখনো শুরু হয় নাই, আরো বাকি আছে সময়। যখন যুদ্ধ শুরু হবে তখন তুমি আইসো, কিন্তু ফরজ কাজ আগে। তখন তিনি যাইতে চান না, যে না রাসূলুল্লাহ, আপনাকে একা রেখে আমি যাব না। তখন রাসূলুল্লাহ বললেন যে, না তুমি যাও, এখানে তো আরো সবাই আছে, তুমি যাও, যাইয়া বিয়ের ফরজ কাজটা শেষ করে আসো। জোর করে পাঠাইলেন। পাঠানোর পরে তিনি যা বিয়ে করলেন। বিয়ে করার বাসর রাত্রেই তিনি খবর পাইলেন যে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন তিনি বাসর রাত থেকে বের হয়ে আসলেন। তখন তার বিবি বললেন যে পিছন থেকে, যে আপনি যাচ্ছেন ঠিক আছে, আমার আপত্তি নাই, কিন্তু আপনি তো গোসল ফরজ হয়েছে, আপনি অন্ততপক্ষে গোসলটা করে যান। তখন তিনি বললেন যে না, সময় নাই। তখন তিনি দৌড়াই এসে যুদ্ধে অংশ নিয়েছেন। অংশ নেওয়ার পরে শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে এরপরে যখন যুদ্ধ শেষ হয়েছে তখন এই 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এত রাসূলুল্লাহ মন খারাপ করে একটা পাথরের উপরে বসেছিলেন। তো একজন শহীদের লাশ নিয়ে আসে, রাসূলুল্লাহ দেখার পরে ইশারা দেন, ওই নিয়ে যাওয়া হয়, জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করার কথা। তো এইভাবে চলতেছে। একজন না দুইজন সাহাবীর লাশ জান্নাতুল বাকিতে নিয়ে গেছে, কিন্তু যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন নিয়ে আসছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির চাচা। তার দুইজনের লাশ নিয়ে আসার পরে নবীজি দেখে ইশারা দিলেন। ইশারা দেওয়ার পরে তাদের লাশ যখন সাহাবীরা ঘাড়ে উঠাইছে, তখন উহুদ পাহাড় কাঁপতেছিল। তখন রাসূলুল্লাহ বুঝতে পারছেন যে এদের লাশ এখান থেকে নেওয়া যাবে না, তাহলে উহুদ পাহাড়ও তাদের সাথে চলে যাবে। তখন রাসূলুল্লাহ বললেন যে এদের লাশ নেওয়া যাবে না, তাহলে উহুদ পাহাড়ও তাদের সাথে চলে যাবে, এদের দাফন এই জায়গায় করতে হবে। তো যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যে এই পর্যন্ত আগায় নিয়ে আসলেন ঘাড়ে করে, তাদেরকে এইখানেই দাফন করা হয়েছে। এই দুইটা কবর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের কবর। আর বাকি যে সাহাবী আছেন তাদেরকেও ওই একসাথে ওইখানে দাফন করা হয়েছে। তো আরটি হলো যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা এসে গোসল করায় দিয়েছে। হ্যাঁ, আরেকটা বিষয় হলো, যখন আপনার শহীদ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তখন নবীজি তো শহীদদের মন টন খারাপ করে বসে আছেন। তখন একটা মহিলা দৌড়াইয়া কান্দাকাটি করতে করতে আসতেছে। তখন একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হানজালার ওয়াইফ, গতকালকে তাদের শাদী হয়েছে, কয়েকদিন আগে। তখন রাসূলুল্লাহর কাছে আসার পরে তখন রাসূলুল্লাহ বললেন যে, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দিব?